হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে করে দেখাবো কালা ভুনা, রেডি মিক্স কালা ভুনা মশলা দিয়ে। কালা ভুনার প্যাকেটটার মধ্যে দুইটা মশলার প্যাকেট আছে, দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর মশলাটা দিয়ে দিব কালা ভুনার। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, এটা 2 কেজি মাংসের মশলা, সেই ক্ষেত্রে আমি অর্ধেক দিয়ে দিব, পুরোটা দিব না। দেখুন আমি অর্ধেক মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিব 1/2 কাপ। এরপর দিয়ে দিব সয়া সস 1 চা চামচ, দিয়ে দিব টমেটো সস 1 চা চামচ। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়েছি আদা রসুন বাটা 1 চা চামচ, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এরপর দিয়ে দিব রান্নার তেল, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। সরিষার তেল দিয়ে করলে কালা ভুনার টেস্টটা অনেক বেশি ভালো হয়। তারপর সব কিছু হাতে মাখিয়ে নিব ভালোভাবে। দেখুন আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যে কড়াইয়ে রান্না করব সেই কড়াইয়ে নিয়ে নিব। আমি নিয়ে নিয়েছি। এরপর যেটাতে কালা ভুনা আমি মাখিয়ে রেখেছিলাম, ওই বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে সব কিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, হাই হিটে জাল করে বলকটা তুলে নিয়েছি। এরপর চুলায় মিডিয়াম আঁচে দিয়ে দিব। এখন সব কিছু ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে নিব। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন মাংস থেকেও অনেকটা পানি বের হয়েছে। আমি এই পর্যায়ে আবারও ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে দিব। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন পানিটা কমে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। ভালোভাবে আবারও সব কিছু মিশিয়ে নিব, নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। পানিটা আপনারা বুঝে শুনে দিবেন, মাংসটা সেদ্ধ হতে অনেক সময় লাগে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা খুলে মাংসটা আবারও একটু নেড়ে চেড়ে নিব। দেখুন ঝোলটা একটু টেনে নিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব কালা ভুনার যে আরেকটা মশলা ছিল, ওইটা দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নিব মাংসের সঙ্গে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও ফিরে আসলাম 15 মিনিট পর। আমি আবারও মাংসটা নেড়ে চেড়ে দিব। আমি এর মাঝেও 1-2 বার মাংসটা নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন মাংসটা আমার এখনো সেদ্ধ হয়নি, আমি আরও কিছুক্ষণ রান্না করব। আমি এই পর্যায়ে দিয়ে দিব কিছু পেঁয়াজ, আমি কিউব করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ, ঝোলটা টেনে আসা পর্যন্ত। দেখুন মাংসটা আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বাগার দিয়ে দিব। চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি দিয়েছি।
পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি। পেঁয়াজটা আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা মাংস উঠিয়ে এখানে দিয়ে দিব প্যানের মধ্যে। মাংসটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে বাগারটা দিলে অনেক টেস্টি হয় মাংসটা খেতে। বাগারের যে একটা ঘ্রাণ, এই ঘ্রাণটা থেকে যায়। এভাবে আপনারা বাগার দিয়ে দেখবেন। এরপর প্যানে যে মাংসটা ছিল ওইটা আমি ঢেলে নিব। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব। চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কতটা লোভনীয় হয়েছে কালা ভুনা রান্নাটা। খুব সহজে করে ফেললাম। আপনারা এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।